সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। আজকে আমি এই অধ্যায়ের শেষ অংশ নিয়ে আলোচনা করব। তো এর আগের অংশে আমরা আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করছিলাম। তো এই অংশে আমরা কি করব, আমরা দেখো এই যে গ্রেড বিম আছে, এই গ্রেড বিমের উপরে প্লিন্থ লেভেল পর্যন্ত আমাদের সাবস্ট্রাকচারের কাজ মূলত প্লিন্থ লেভেল পর্যন্ত। তো প্লিন্থ লেভেল পর্যন্ত কাজ করতে গেলে আমরা গ্রেড বিম পর্যন্ত কাজ করছি, আরসিসির কাজ করছি। তো গ্রেড বিমের উপরে আমাদের গাঁথনি হবে। তো গ্রেড বিমের উপর থেকে এই প্লিন্থ লেভেল পর্যন্ত গাঁথনির পরিমাণ, এটা আমাদের সাবস্ট্রাকচারের অংশ। তো এটার পরিমাণ আমরা নির্ণয় করব। আবার আমাদের হচ্ছে প্লিন্থে বালি দ্বারা ভরাট করা হয়, অর্থাৎ এই যে গ্রেড বিম আছে, দেখো গ্রেড বিমের যে অংশটুকু আছে, গ্রেড বিমের অংশটুকু, এই অংশটুকুতে কিন্তু ইটের গাঁথনি করা আছে। তো ইটের গাঁথনি করার কারণে এই অংশটুকুতে বালি ভরাট করার প্রয়োজন নেই। কিন্তু বাকি যে অংশ, অর্থাৎ এই যে আমরা হচ্ছে প্ল্যানে দেখি, প্ল্যানে যে রুম আছে, হ্যাঁ, এই রুমগুলোতে এই যে ইটের গাঁথনি আছে, গাঁথনির এই পাশে কিন্তু বালি ভরাট করতে হবে। আচ্ছা, আমি বালি ভরাটের পরিমাণটা নির্ণয় করি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। তো প্লিন্থে বালি ভরাটের আগে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে। দেখো, আমাদের বালি ভরাট করতে হবে একজন প্লিন্থ লেভেলের, এই যে এটা যে গ্রাউন্ড লেভেল, সরি এখানে হচ্ছে গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ড লেভেল থেকে এই প্লিন্থ লেভেলের শুরু আছে না, এখান থেকে একটু নিচে, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে এতটুকু। তো এই টোটাল মাপ হাইট দেওয়া আছে আমাদের হচ্ছে 45 সেন্টিমিটার। এখান থেকে আমাদের ব্রিক ফ্যাট সোলিং এর জন্য এটা হবে 7.5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার সিসি, অর্থাৎ 15 সেন্টিমিটার। অর্থাৎ 45 থেকে 15 সেন্টিমিটার বাদ দিলে আমাদের এই যে 30 সেন্টিমিটার, এই 30 সেন্টিমিটার অংশে আমাদের বালি ভরাট করতে হবে। তো বালি ভরাটের আগে আমি আরেকটা বিষয় তোমাদের দেখাই দিই। আমরা এখানে গ্রেড বিম নির্ণয় করছিলাম। গ্রেড বিমের জন্য আরসিসি কাজের পরিমাণ এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম। তো এই গ্রেড বিমের উপরে কি থাকে, গ্রেড বিমের উপরে যে অংশে কলাম থাকে, অর্থাৎ এই যে এগুলো অংশ, এই কলামের অংশে কিন্তু গ্রেড বিমের উপরে প্লিন্থ লেভেল পর্যন্ত কলামের অংশ থাকে, আর উপরেও থাকে, কিন্তু আমরা হচ্ছে সাবস্ট্রাকচার পর্যন্ত হিসাব করতেছি। তো সাবস্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এই গ্রেড বিমের উপরে প্লিন্থ লেভেল পর্যন্ত কলাম থাকে, এবং এই বাকি অংশে, এই যে দেখো এই কলাম বাদে বাকি যেগুলো অংশে আছে, বাকি অংশে আমাদের গাঁথনি থাকে, অর্থাৎ ইটের গাঁথনি থাকে। তাহলে আমি ফার্স্টে তোমাদের হচ্ছে এই সাবস্ট্রাকচার অর্থাৎ প্লিন্থ লেভেলে কলামের কতটুকু অংশ আছে, অর্থাৎ এই গ্রেড বিম থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত কলামের যে অংশটুকু আছে, সেই অংশের জন্য আরসিসি কাজের পরিমাণ আমি ফার্স্টে নির্ণয় করি। আর মালামালের পরিমাণ, আরসিসির ক্ষেত্রে মালামালের পরিমাণ আমি এর আগের ক্লাসে দেখাইছি। এখানে শুধু আমি এটা দেখাবো যে গ্রেড বিম থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত আরসিসি কাজের পরিমাণ কতটুকু। অর্থাৎ প্লিন্থে আমাদের কলামের আরসিসি কাজের পরিমাণ। প্লিন্থে কলামে আরসিসি কাজের পরিমাণ, এগুলো সবকিছু তোমাদের এই অধ্যায়ে নাও লাগতে পারে, তবে বোঝার জন্য আমাদের এই কাজগুলো শিখতে হবে যে প্লিন্থে এই অংশে কি থাকে। প্লিন্থের আমাদের যেহেতু আমরা সাবস্ট্রাকচারের কাজ করতেছি, প্লিন্থের এই অংশটুকুতে আমাদের গ্রেড বিমের উপরের অংশে এই যে কলামের অংশে কলাম থাকে, এবং এই যে গাঁথনি আছে না, এই গাঁথনি অংশে ইটের গাঁথনি থাকে গ্রেড বিমের উপরে। তো এই কারণে আমি ফার্স্টে কলামের জন্য আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমাদের এন লাগবে ইন্টু এল, দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। তো আমরা কলাম সংখ্যা এর আগে আমরা বের করছি, কলাম সংখ্যা হচ্ছে 12টি ছিল। দেখো কলাম সংখ্যা 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপরে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ 0.25 ইন্টু 0.25। আর কলামের ক্ষেত্রে উচ্চতা কতটুকু হবে প্লিন্থ লেভেলে,
এই 45 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার যদি বাদ দিই তাহলে থাকে কত, 30 সেন্টিমিটার। তো প্লিন্থে কলামের অংশ হবে 30 সেন্টিমিটার, অর্থাৎ 0.3। এর উপরেও কিন্তু কলাম আছে, কিন্তু আমরা এখানে সাবস্ট্রাকচারের জন্য হিসাব করতেছি। 12 ইন্টু 0.25 ইন্টু 0.25 ইন্টু 0.3, 0.225, এত ঘনমিটার আরসিসি কাজের পরিমাণ। তো মালামালের হিসাব কিন্তু আমি পূর্ববর্তী ক্লাসে দেখাইছি। তোমাদের ফুটিং কলাম, অর্থাৎ গ্রেড বিমের নিচের অংশে কলামের যতটুকু অংশ আছে সেই কলামের অংশ, ফুটিং এর অংশ, গ্রেড বিমের জন্য এসব সবগুলোর আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করে আমি সেখান থেকে মালামালের পরিমাণ বের করেছি। তো এখানে আরসিসি কাজের ক্ষেত্রে মানে কলামের জন্য আর মালামালের পরিমাণ দেখালাম না। তো এরপরে আমাদের প্লিন্থে গাঁথনির কাজের পরিমাণ। প্লিন্থে আমাদের যেখানে যেখানে গ্রেড বিম আছে সেখানে সেখানে কলামের অংশ বাদ দিয়ে বাকি অংশ কিন্তু আমাদের গাঁথনি হবে। হ্যাঁ, প্লিন্থে গাঁথনির কাজের পরিমাণ। তাহলে সেকশনে দেখতে পাচ্ছ যে আমাদের এই যে এতটুকু অংশ গাঁথনি হবে প্লিন্থ লেভেলে, এই যে পিএল মানে কিন্তু প্লিন্থ লেভেল, হ্যাঁ, আর জিএল মানে গ্রাউন্ড লেভেল। তো এতটুকু অংশে গাঁথনি হবে। এরপরে বাকি অংশে হচ্ছে আমাদের বালি দ্বারা ভরাট হবে এবং তারপরে হচ্ছে সিসি এবং ব্রিক ফ্ল্যাট সলিং হবে। অর্থাৎ আমি এখানে প্ল্যানে একটু বুঝাই দিই। দেখো এই অংশে আমাদের হচ্ছে ধরো বালি দ্বারা ভরাট হবে প্লিন্থ লেভেল, হ্যাঁ, এই অংশে বালি দ্বারা ভরাট হবে এবং তারপরে এই অংশে হচ্ছে কলাম হবে। সাপোজ আমি এতটুকুর জন্য দেখাচ্ছি, এই অংশে কলাম হবে, এই প্লিন্থ লেভেলের ক্ষেত্রে দেখাচ্ছি, এবং এতটুকু অংশে কি হবে, গাঁথনি হবে। প্লিন্থের নিচে এতটুকু অংশে কিন্তু গাঁথনি হবে টোটালটা, আর এই অংশে কলাম উঠবে, আর তার নিচে যে গ্রেড বিম আছে, হ্যাঁ, তার নিচে গ্রেড বিম আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমি যখন বালির পরিমাণ নির্ণয় করব তখন আরো বুঝতে পারবো ভালো করে। তাহলে এখন আমাদের মনে করো যে কলামের কাজ হয়ে গেছে প্লিন্থ লেভেলে, তাহলে আমাদের গাঁথনির কাজ বের করব। গাঁথনির কাজের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি লাগে, দেখো আমাদের যেখানে যেখানে গ্রেড বিম আছে, আমরা এর আগের ক্লাসে দেখছি যে গ্রেড বিম কোথায় কোথায় আছে, এই যে এই অংশে, এই অংশে, এই অংশে, এই অংশে, দেন এখান থেকে এখানে গ্রেড বিম আছে, এখানে আছে, এইখান থেকে এই পর্যন্ত, মানে এখানে যেখানে যেখানে ওয়াল দেখতে পাচ্ছ সবগুলোতেই গ্রেড বিম আছে, শুধু এই যে পার্টিশন ওয়াল বাদ দিয়ে। তো পার্টিশন ওয়াল যেহেতু বাদ দিয়ে আছে, সো পার্টিশন ওয়ালে আমাদের প্লিন্থে কোনো গাঁথনি হবে না। এই পার্টিশন ওয়ালটা উঠবে আমাদের মেঝের তল থেকে, অর্থাৎ মেঝের উপরে আমরা পার্টিশন ওয়ালের গাঁথনি করব, তার নিচে কিন্তু কোনো পার্টিশন ওয়ালের গাঁথনি হবে না। তাহলে এই পার্টিশন ওয়াল বাদ দিয়ে বাকি অংশটুকুতে আমাদের এই কলাম বাদ দিয়ে আমাদের গাঁথনি করতে হবে। তাহলে আমরা হচ্ছে কি কি হিসাব করব। তো ফার্স্ট আমরা দৈর্ঘ্য হিসাব করব, আর তারপরে হচ্ছে প্রস্থ হিসাব করব। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার, তো প্রস্থ হিসাব করা লাগবে না। প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার। উচ্চতা হচ্ছে কত? উচ্চতা যে 45 থেকে 15 সেন্টিমিটার গ্রেড বিমের এই অংশ, যেটা হচ্ছে প্লিন্থ লেভেলে আছে। মানে গ্রেড বিমের, দেখো গ্রেড বিমের কিছু অংশ আছে গ্রাউন্ড লেভেলের নিচে আর কিছু অংশ গ্রাউন্ড লেভেলের উপরে। তো এই গ্রাউন্ড লেভেলের উপরের অংশ আমাদের এই 45 থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 15 সেন্টিমিটার বাদ দিতে হবে। তাহলে আমাদের এতটুকু অংশের মান হবে কত? এতটুকু অংশ হচ্ছে 30 সেন্টিমিটার হবে। ওকে, এতটুকু অংশ হবে 30 সেন্টিমিটার। তাহলে উচ্চতা হবে 30 সেন্টিমিটার, প্রস্থ হবে 25 সেন্টিমিটার, উচ্চতা হবে 30 সেন্টিমিটার প্লিন্থ লেভেল পর্যন্ত ইটের গাঁথনি। এবং আমাদের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যের হিসাবটা করি। এল এল সমান সমান আমাদের এই যে এতটুকু 350, মানে এখান থেকে এই পর্যন্ত 350, দেন এখান থেকে এই পর্যন্ত কত হবে? 425। আচ্ছা, আমরা ফার্স্টে কি করি, ভার্টিক্যাল অংশটা বের করে নিই।
আচ্ছা, ফার্স্টে আমরা এদিকের অংশ বের করি। হ্যাঁ, এদিকের অংশ বের করি। তাহলে দৈর্ঘ্য আমাদের 350। ফার্স্ট আমরা সেন্টিমিটারে সবগুলো যোগ করি, তারপর আমরা মিটারে নিয়ে নিব। 350 প্লাস, আচ্ছা এই জিনিসটা আশা করি তোমরা বোঝো যে 350 মানে এদিকের দৈর্ঘ্য 350, আর 535 মানে এদিকের প্রস্থটা 535। তাহলে ফার্স্টে 350 যোগ এতটুকু হচ্ছে 425। তোমাদের প্ল্যান এবং সেকশন দেখে কাজ করতে হবে। এরপরে মানে এই মাপগুলো কিন্তু কলাম বাদে আছে, তো কলামের অংশ তো আমরা গাঁথনি করব না, তো আমাদের এই মাপ নিলেই হবে। ঠিক আছে, এতটুকু গেল। এরপরে এই ওয়াল কত? 550, কিন্তু এখানে কি আছে? একটা কলাম আছে, কলাম 25 সেন্টিমিটার। সেই 550 থেকে 25 বাদ যাবে, অর্থাৎ 550 মাইনাস 25। দেন তারপরে এতটুকু অংশ সিঁড়ির ক্ষেত্রে 225 প্লাস 225 প্লাস এতটুকু অংশ গেল। এরপর আমরা এতটুকু অংশ নির্ণয় করব। এতটুকু অংশ কত? দেন আবার 550। তারপরে নিচের এতটুকু অংশ কত? আবার 550 প্লাস এরপরে এই সিঁড়ির এতটুকু অংশ কত? 225 প্লাস, তাহলে আমাদের এদিকে সব অংশ শেষ। এটা হচ্ছে হরিজন্টাল অংশ আমাদের শেষ। আমরা এইদিকে ভার্টিক্যাল অংশ, তো এইদিকের অংশ সব শেষ। আমরা আরেকবার দেখি, এটা 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 ওকে। তারপরে এদিকে কত? 535, এখান থেকে এই পর্যন্ত 535। তাহলে আমরা 535 নিলাম। 535 হচ্ছে এইটুকু মান। তো এটা 535 হলে এটাও 535, এটাও 535। তাহলে তিনটা 535 আছে। তাহলে এটাকে আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে আমাদের 3টা মান চলে আসবে। প্লাস এরপরে দেখো এই এতটুকু মান এখান থেকে এই পর্যন্ত, এই মান কত? 550। দেন এখান থেকে এই পর্যন্ত এটাও 550, এখান থেকে এটাও 550। তাহলে আমরা কি করব? 550 ইন্টু 3, 550 ইন্টু 3। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা এখান থেকে এই পর্যন্ত নিলাম। গ্রেড বিমের উপরে গাঁথনি এখানে হবে, দেন এখানেও হবে, এই পর্যন্ত হবে, এখানেও এই পর্যন্ত হবে। কিন্তু এখানে কলাম আছে, এই একটা কলাম, এই একটা কলাম, তো কলামে কিন্তু আমাদের গাঁথনি হবে না। তো এই কলামের অংশ এবং এই কলামের অংশ বাদ যাবে, অর্থাৎ দুইটা 25 বাদ যাবে, 25 সেন্টিমিটার যেহেতু। তাহলে -25 ইন্টু 2, দুইটা কলাম আছে এর জন্য। ওকে, তাহলে আমাদের এই মানগুলো নেওয়া শেষ, এইগুলো নেওয়া শেষ। দেন এইদিকে মানে দুই দিকে নেওয়া শেষ আমাদের। ওকে, তোমরা একটা বিষয় কনফিউশন হতে পারো, যে হচ্ছে আমাদের এই যে ভিতরে যে মাপগুলো দেওয়া আছে, এগুলো কিসের মাপ? অ্যাকচুয়ালি অনেকের কনফিউশন আছে। তাই আমি বলি, এই অংশের মাপ হচ্ছে এই রুমের মাপ। অ্যাকচুয়ালি রুমের এইখান থেকে এই পর্যন্ত, এবং এই মাপটা হচ্ছে রুমের এইখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু এই যে ওয়ালের মাপ না, ওয়াল সহকারে কিন্তু না হয়নি, শুধুমাত্র এটা রুমের মাপ। যখন আমরা এই যে এখান থেকে যদি মাপ নিই, তাহলে আমাদের 25 সেন্টিমিটার অ্যাড করতে হবে। তারপর আমাদের এই মাপটা নিব এখান থেকে, দেন আবার 25। এটা আমরা হচ্ছে গ্রেড বিমের ক্ষেত্রে আমরা করছিলাম। আর গাঁথনির ক্ষেত্রে আমাদের যেহেতু কলাম অংশ বাদ যাবে, সেজন্য আমরা ভিতরের মাপটাই নিচ্ছি। ওকে, তো তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হতে হবে, না হলে তোমরা হচ্ছে ম্যাথ করতে গিয়ে সমস্যায় পড়বা, যে এই মাপটা অ্যাকচুয়ালি কিসের? আমাদের রুমের ভিতরের মাপ। তোমাদের বাসা বাড়িতে যদি দেখো, তোমাদের রুমের হচ্ছে মনে করো যে দৈর্ঘ্যের মাপ,
রুমের ভিতরের দৈর্ঘ্যের মাপ হবে এইটা, রুমের ভিতরের প্রস্থের দিকের মাপ হবে এইটা। এখানে কিন্তু ওয়াল বা এই যে এখানে যে ওয়াল আছে 25 সেন্টিমিটার, এটা কিন্তু ধরা হয়নি, এটা বাদে হিসাব করা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এই কারণে আমি ভিতরের মাপগুলো নিলাম, যার কারণে আমাদের এই কলামের মাপগুলো অটোমেটিকলি বাদ চলে গেছে, কারণ আমাদের তো কলামের অংশে তো গাঁথনি করতে হবে না। ওকে, তো এখন আমাদের দৈর্ঘ্য মোট কত সেন্টিমিটার হলো বের করি। 350 যোগ 425 যোগ 550 মাইনাস 25 যোগ 225 যোগ 550 যোগ 550 যোগ 225 যোগ 535 ইন্টু 3 যোগ 550 ইন্টু 3 মাইনাস 25 ইন্টু 2। আচ্ছা, আমাদের মাপ আসে কত? 6055 সেন্টিমিটার। আরেকবার হিসাব করি। 350 যোগ 425 যোগ 550 মাইনাস 25 প্লাস 225 যোগ 550 যোগ 550 যোগ 225 যোগ 535 ইন্টু 3 যোগ 550 ইন্টু 3 মাইনাস 25 ইন্টু 2। ঠিক আছে, তাহলে এটা মিটার নিলে 60.55 মিটার। এটা আমাদের দৈর্ঘ্যের মাপ। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার, মানে 0.25 মিটার। উচ্চতা কত? উচ্চতা আমরা প্লিন্থ লেভেলে গাঁথনি হিসাব করতেছি, তো প্লিন্থের লেভেলে হচ্ছে উচ্চতা কত দেওয়া আছে? 45। কিন্তু আমাদের এই যে গ্রেড বিম আছে না, গ্রেড বিমের এতটুকু অংশ কিন্তু হচ্ছে গ্রাউন্ড লেভেলের উপরে আছে 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার আমাদের বাদ যাবে এই 45 থেকে, তাহলে 45 থেকে 15 বাদ দিলে কত? 30 সেন্টিমিটার। অর্থাৎ হাইট সমান সমান 45 থেকে 15 বাদ গেলে 30 সেন্টিমিটার, অর্থাৎ 0.3 মিটার। ওকে, এখন কাজের পরিমাণ, প্লিন্থে ইটের গাঁথনির পরিমাণ। ইটের গাঁথনি কত হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ 60.55। তো তোমরা অবশ্যই কিন্তু মিটারে করবা, মিটারে করলে আমাদের মালামালের পরিমাণ আমরা সহজে নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো আমি এখানে কিন্তু প্লিন্থে গাঁথনির পরিমাণ নির্ণয় করলাম, কিন্তু এর উপরেও কিন্তু আরো দেওয়ালে গাঁথনি আছে, যেগুলো হচ্ছে দালানের সুপার স্ট্রাকচারের কাজ। এগুলো হচ্ছে সাধারণত তৃতীয় অধ্যায় আছে। হ্যাঁ, তৃতীয় অধ্যায় আছে গাঁথনির কাজ, সেখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এই অধ্যায়ে কিন্তু এই প্লিন্থে যে গাঁথনি করলাম এটাও খুব একটা নাই, তবে তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখালাম, যাতে পরবর্তী অংশগুলো ভালো করে বুঝতে পারে। 0.25 ইন্টু 0.3, তাহলে এটা কত আসলো? তোমাদের প্রশ্নে কিন্তু আসতে পারে গাঁথনির পরিমাণ, প্লিন্থে গাঁথনির পরিমাণ, সে কারণে আমি দেখালাম এত ঘনমিটার। এখন মালামালের পরিমাণ যদি বের করতে বলে তাহলে কি হবে? দেখো, ফার্স্টে আমি ইটের পরিমাণ নির্ণয় করি। ইটের সংখ্যা, তো গাঁথনির ক্ষেত্রে 1 ঘনমিটারে ইট লাগে 410টা। তাহলে আমাদের যত ঘনমিটার আসছে সেটাকে 410 দ্বারা গুণ করলেই আমাদের আনসার চলে আসবে। 4.54 ইন্টু 410, তাহলে আমাদের গাঁথনিতে ইট লাগবে 1861.4, 1862টি। এরপরে আমাদের মশলা অর্থাৎ সিমেন্ট বালুর পরিমাণ। তো প্রশ্নে যদি অনুপাত দেওয়া থাকে, আমি এখানে ধরলাম যে হচ্ছে প্রশ্নে বলা আছে সাপোজ 1.6 অনুপাতে সিমেন্ট মশলার পরিমাণ বের করো বা কাজের পরিমাণ বের করো। কাজের পরিমাণ
বা সিমেন্ট মশলার পরিমাণ যদি বের করতে বলে, তাহলে কত হবে? অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল হচ্ছে 1 + 6 = 7। শুষ্ক আয়তন, শুষ্ক আয়তন, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা যখন আরসিসি কাজ করছি, তো আরসিসি কাজ বা হচ্ছে সিমেন্ট কংক্রিটের কাজের ক্ষেত্রে শুষ্ক আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে আয়তন বের হবে সেটাকে আমরা 1.5 দ্বারা গুণ করলে আমাদের শুষ্ক আয়তন চলে আসবে। কিন্তু আমরা যখন ইটের গাঁথনি কাজ করব তখন আমাদের শুষ্ক আয়তন হবে মোট কাজের 35%, অর্থাৎ মোট কাজ এখানে 4.54 ঘনমিটার, 4.54, এটার 35% হবে। 35% কত? 4.54 ইন্টু 0.35, অর্থাৎ 4.54 ইন্টু 0.35, 1.589 এত ঘনমিটার। আরেকবার বলি, তোমরা আরসিসি কাজ বা সিমেন্ট কংক্রিটের কাজের ক্ষেত্রে শুষ্ক আয়তন হবে মোট আয়তনের 1.5 গুণ, মোট আয়তনের 1.5 গুণ। আর তোমাদের গাঁথনির কাজের ক্ষেত্রে মালামালের পরিমাণ হবে মানে শুষ্ক আয়তন হবে মোট আয়তনের 35%, 35% মানে 0.35 দ্বারা গুণ। এখন এখানে কি লাগবে? সিমেন্ট আর বালু লাগবে, আর কিছু লাগবে না। ইটের তো হিসাব আমরা করলাম। সিমেন্ট 1.589 ইন্টু 1, ফার্স্টের দেওয়া হচ্ছে সিমেন্ট, তারপরটা বালি, এই যে রেশিও যেটা দেওয়া আছে 8/7 ইন্টু 30 দ্বারা গুণ করলে আমাদের ব্যাগে চলে আসবে 1.589 ইন্টু 1/7 ইন্টু 30, 6.81, মানে প্রায় 7 ব্যাগ। বালি 1.589 ইন্টু 6/7, 1.589 ইন্টু 6/7, বালির পরিমাণ ঘনমিটারে আসবে 1.362 ঘনমিটার। তো আমাদের গাঁথনির কাজের পরিমাণ হয়ে গেল। এবারে আমরা কি করব? এবারে আমরা প্লিন্থে বালি ভরাটের পরিমাণ নির্ণয় করব। আমরা দেখো গ্রাউন্ড লেভেল পর্যন্ত কিন্তু আমরা মাটি দ্বারা ভরাট করছি। হ্যাঁ, গ্রাউন্ড লেভেল পর্যন্ত মাটি দ্বারা ভরাট করছি। মাটি দ্বারা ভরাট করার পরে এখানে বালির পরিমাণ আমরা নির্ণয় করব। আচ্ছা, বালি ভরাটের আগে আরেকটা বিষয়, আমাদের এখানে হচ্ছে 500 ফিলিং করতে হবে। বালি ভরাটের আগে 500 ফিলিং এর কাজের পরিমাণ বের করতে হবে। তো এই জিনিসটা আমি স্কিপ করছিলাম, এটা তোমাদের দেখাইতে হবে। দেখো, আমাদের এই অংশে সাপোজ আমরা যে মাটি কাটছি, হ্যাঁ, এতটুকু অংশে আমরা কলামের জন্য বা ফুটিং এর জন্য মাটি কাটছি। গ্রেড বিমের জন্য আমরা মাটি কাটছি, কিন্তু ওখানে তো আমরা গ্রেড বিম দিব, সো ওই অংশটা পূরণ হয়ে যাবে, ওটা সমস্যা নেই। কিন্তু আমরা ফুটিং এর জন্য যে মাটি কাটছি, মাটি কাটার পরে আমাদের এই যে এতটুকু অংশ এবং এতটুকু অংশ, এটা কিন্তু আমাদের মাটি দ্বারা পূরণ করতে হবে, অর্থাৎ এটাকে বলে 500 ফিলিং। তোমাদের প্রশ্নে আসতে পারে যে কলামে মাটি কাটার পরিমাণ এবং 500 ফিলিং এর পরিমাণ নির্ণয় করো, বা ফুটিং এ মাটি কাটার পরিমাণ এবং 500 ফিলিং এর পরিমাণ নির্ণয় করো। তাহলে তোমাদের কি করতে হবে? তোমরা হচ্ছে মাটি কাটার পরিমাণ নির্ণয় করবে, যেটা আমি পূর্ববর্তী ক্লাসে দেখাইছি। তো এখানে জাস্ট ফুটিং এর ক্ষেত্রে দেখাবা। যদি তোমাদের প্রশ্নে আসে যে 500 ফিলিং এর পরিমাণ নির্ণয় করো, তাহলে তোমরা ফার্স্টে এই শুধুমাত্র ফুটিং এর অংশের জন্য মাটি কাটার পরিমাণ নির্ণয় করবা, গ্রেড বিমের অংশ লাগবে না। ফুটিং এর অংশে মাটি কাটার পরিমাণ নির্ণয় করবা। নির্ণয় করার পরে এই এতটুকু অংশে যে আরসিসি কাজ আছে, হ্যাঁ, আরসিসি কাজের পরিমাণ বাদ দিবা। বাদ দেওয়ার পরে যেটুকু অংশ থাকবে সেটুকু অংশে হবে 500 ফিলিং এর পরিমাণ। তো আমি আরেকবার একটু দেখাই, তোমাদেরকে সহজে একটু করে দেখাই। তোমরা আরসিসি কাজের পরিমাণ আশা করি নির্ণয় করতে পারো, আমি দেখাইছি। তো এখানে আমি খুব দ্রুত একটা অঙ্ক দেখাচ্ছি। তো 500 ফিলিং এর পরিমাণ,
এই অংশটা একটু বাদ পড়ে গেছে। কলামে তোমাদের প্রশ্ন আসবে কলামে, বা আমি একটু দেখাই, হ্যাঁ একটা প্রশ্ন আছে মেবি। আচ্ছা, আমি যেটাতে করতেছিলাম এটাতেই দেখাই। হ্যাঁ, তোমাদের প্রশ্ন এরকম থাকতে পারে, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ফুটিং এ বা কলামে বলা থাকতে পারে যে কলামে বা ফুটিং এ পার্শ্ব ফিলিং এর পরিমাণ নির্ণয় করো। তাহলে কি করবা, আমাদের ফার্স্ট এই অংশের জন্য মাটি কাটার পরিমাণ নির্ণয় করতে হবে। কলামে অথবা ফুটিং এ পার্শ্ব ফিলিং, তো মাটি কাটার পরিমাণ, ফুটিং এ মাটি কাটার পরিমাণ আমি যেহেতু দেখাইছি, হ্যাঁ দেখাইছি এই জন্য আমি এটা দ্রুত করতেছি। মাটি কাটার পরিমাণ, তো ফার্স্টে কলামে বা ফুটিং এ মাটি কাটার পরিমাণ নির্ণয় করব। এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। তো ফুটিং সংখ্যা 12টি। ফুটিং এর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কত, 150 সেন্টিমিটার, মানে কি 1.5 ইন্টু 1.5 ইন্টু উচ্চতা। এই টোটাল হাইট কত, টোটাল হাইটটা একটু নির্ণয় করি। এইচ সমান সমান এই যে এখানে 7.5, 22.5, দেন 15, তারপরে 70। 7.5 যোগ 22.5 যোগ 15 যোগ 70। এটা আমি দ্রুত দেখাচ্ছি, হ্যাঁ কারণ আমি এর আগে ক্লাসে তোমাদের এগুলো দেখাইছি। 22.5 যোগ 15 যোগ 70, 115 সেন্টিমিটার, অর্থাৎ 1.15 মিটার। টোটাল মাটি কাটার পরিমাণ কত, 12 ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.15। এখানে তোমাদের গ্রেড বিমের হিসাব কিন্তু আসবে না, কারণ গ্রেড বিমের জন্য যতটুকু মাটি কাটবো ততটুকু অংশ আমাদের গ্রেড বিমে, মানে গ্রেড বিমের কাজে হয়ে যাবে। হ্যাঁ, সেখানে কোনো কিছুর দরকার নেই। বাট এখানে হচ্ছে এতটুকু অংশে আমাদের পার্শ্ব ফিলিং করতে হবে, এই অংশটুকু ফাঁকা থাকবে। তাহলে এটা কত আসলো, 31.05 ঘনমিটার মাটি কাটার পরিমাণ। এরপরে ফুটিং এর জন্য ফুটিং ফুটিং এ আরসিসি কাজের পরিমাণ, তারপরে আমরা কলামে আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করব। তো এই পার্শ্ব ফিলিং এর ক্ষেত্রে আমরা একদম জিএল পর্যন্ত, হ্যাঁ জিএল পর্যন্ত আমরা কলামের আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করব। যদিও এখানে গ্রেড বিম আছে, তারপর আমরা এই পর্যন্ত নির্ণয় করব। এই পর্যন্ত নির্ণয় করে আমরা বাদ দিলে আমরা পার্শ্ব ফিলিংটা পেয়ে যাব। তো ফার্স্টে হচ্ছে সোলিং এ, এই যেখানে প্রথমে সোলিং আছে, সোলিং এর কাজ, সোলিং এর কাজ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 12, 1.5 ইন্টু 1.5 ইন্টু দেখো সেম, এটাও কিন্তু 150 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ, এবং সংখ্যাও সেম। এই ফুটিং এর যখন আমরা আয়তকার অংশ বের করব সেখানেও সেম। ওকে, তো এন ইন্টু দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এন বি এইচ। হাইট কত, হাইট হচ্ছে 7.5, 7.5। 12 ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু 7.5, 202.5 এত ঘনমিটার। সরি, মিস্টেক হয়েছে। এখানে আমাদের হাইটটা হচ্ছে 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার মানে 0.075। 12 ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু 0.075, তাহলে এটা হবে 2.025 এত ঘনমিটার। এটা হচ্ছে সোলিং। তারপরে ফুটিং এর কাজ,
ফুটিং এর আয়তাকার অংশের কাজ, ফুটিং এর আয়তাকার অংশে n ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ, 12 ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু ফুটিং এর দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্য 1.5 150 সেন্টিমিটার। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 22.5 সেন্টিমিটার, 0.225। সেটা করতেছি। ফুটিং এর আয়তাকার অংশে আমাদের হচ্ছে আসতেছে 6.075 এত ঘনমিটার। দেন ফুটিং এর ট্রাপিজয়েডাল অংশে ট্রাপিজয়েডাল ফুটিং এর ট্রাপিজয়েডাল অংশে আমরা সরাসরি বের করি। আচ্ছা ট্রাপিজয়েডাল অংশে আচ্ছা এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ, তাহলে এন কত? 12 ইন্টু এল কত? এল হবে মধ্যপ্রস্থচ্ছেদের অংশ, অর্থাৎ এর আগে ক্লাসে আমি দেখাইছি 0.25 ডিভাইড বাই 2 ইন্টু 1.5 প্লাস 0.25 ডিভাইড বাই 2 ইন্টু উচ্চতা কত? 15 সেন্টিমিটার, 0.15। এই যে দেখো এই আয়তাকার অংশের উচ্চতা হচ্ছে 22.5 এবং এতটুকু অংশ হচ্ছে 15 সেন্টিমিটার, 0.15। 12 ইন্টু 0.5 প্লাস 0.25 divided by 2 into 5 plus 0.25 divided by 2 into 0.15। তাহলে আমাদের এই মাপটা আসে 1.378 ঘনমিটার পিজোমিটার অংশে। এখন আমাদের কলামের অংশ, হ্যাঁ কলামের কাজের পরিমাণ, কলামে আরসিসি কাজ জিএল পর্যন্ত, অর্থাৎ গ্রাউন্ড লেভেল পর্যন্ত এন ইন্টু এল ইন্টু পি ইন্টু এইচ। তো সেম কয়টা আছে? 12টা। 12 ইন্টু 0.25, কলামের দৈর্ঘ্য 0.25 ইন্টু উচ্চতা কত হবে? উচ্চতা আমরা এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত নিব, হ্যাঁ আমাদের এতটুকু হচ্ছে 70, এই 70 আমরা নিব। এখানে এতটুকু অংশ আমাদের বাদ দেওয়ার দরকার নেই, কারণ এই অংশ আমরা হচ্ছে কি করবো? আরসিসি কাজ হবে, যদি এটা গ্রেড বিমের অংশ, তারপরে এই অংশে আরসিসি কাজ থাকবে। তার কারণে আমরা যখন পার্শ্ব ফিলিং করব, তো পার্শ্ব ফিলিং থেকে এই অংশ তো আমাদের বাদ যাবে, হ্যাঁ যে কারণে আমরা পুরো উচ্চতা হচ্ছে 70 নিব। 70 মানে কত? 0.7 মিটারে নিলে। তাহলে কলামের ক্ষেত্রে উচ্চতা কত হবে? আমরা গ্রাউন্ড লেভেলে হিসাব করব, এখান থেকে এই পর্যন্ত 70, হ্যাঁ 70। আমরা এই গ্রেড বিমের এতটুকু অংশ নিচ্ছি, কারণ আমরা যখন পার্শ্ব ফিলিং করব, তো এই অংশটা আমাদের বাদ দিতে হবে, কারণ এই অংশে আরসিসি কাজ থাকবে। সে কারণে আমরা 70 নিব পুরোটা, 0.70। 12 ইন্টু 0.25 ইন্টু 0.25 ইন্টু 0.7, তাহলে এটা হবে 0.525 ঘনমিটার। তাহলে মোট কাজের পরিমাণ, মোট কাজ প্রথমে কি? সোলিং। তো মোট কাজ আমি হিসাব করি, ফার্স্টে আমাদের সোলিং আছে, যে সোলিং হচ্ছে 2.025 প্লাস ফুটিং এর আয়তাকার অংশ 6.075 প্লাস 1.378, সরি আরেকবার দেখে নিই, সবগুলো অংশ আমরা যোগ করলে আমাদের আসে 10.003,
আমরা 10 ঘনমিটার নিলাম, 10 ঘনমিটার আমাদের আসে আরসিসি কাজের পরিমাণ। কারণ আমাদের মাটি কাটার পরিমাণ কত বের হয়েছিল? মাটি কাটার পরিমাণ ছিল 31.05, অর্থাৎ 500 ফিলিং। 500 ফিলিং মানে কি? পাশে মাটি ভরাট করা। 500 ফিলিং এর পরিমাণ 500 ফিলিং এর পরিমাণ হচ্ছে ফুটিং এ মাটি কাটা, ফুটিং এর মাটি খনন, এখান থেকে বাদ যাবে কত? কাজের পরিমাণ। কাজের পরিমাণ তো মাটি খনন ছিল 31.05, 31.05 ঘনমিটার। 0 এখান থেকে বাদ যাবে হচ্ছে, সরি 500 ফিলিং হচ্ছে 10 বাদ যাবে, সরি আমাদের হচ্ছে মাটি খননের পরিমাণ ছিল 31.05 এবং কাজের পরিমাণ হচ্ছে 10 ঘনমিটার। তো 31.05 থেকে আমরা 10 বাদ দিব, তাহলে আমাদের কত থাকে? 21.05, এত ঘনমিটার। তো এটাই আমাদের 500 ফিলিং এর পরিমাণ। অর্থাৎ 500 ফিলিং মানে আমরা হচ্ছে মাটি কাটার পরে আমাদের আরসিসি কাজের কমপ্লিট করার পর বা আমাদের এই সবগুলো কাজ কমপ্লিট করার পরে আমাদের এইটুকু অংশ ফাঁকা থাকে, তো এইটুকু অংশে আমরা মাটি ভরাট করলাম। এরপরে আমাদের জিএল এর উপরে প্লিন্থ লেভেল পর্যন্ত আমরা কি করব? প্লিন্থ লেভেল পর্যন্ত বালি দ্বারা ভরাট করব। বালি দ্বারা ভরাট করব এই গ্রাউন্ড লেভেল থেকে একদম উপরে এই যে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং আছে, ব্রিক ফ্ল্যাট সোলিং পর্যন্ত এতটুকুর দৈর্ঘ্য কত হবে? 45 থেকে আমাদের হচ্ছে সিমেন্ট কংক্রিটের মাপ হচ্ছে 7.5 সেন্টিমিটার এবং ব্রিক ফ্ল্যাট সোলিং ও 7.5 সেন্টিমিটার, অর্থাৎ 15 সেন্টিমিটার বাদ, অর্থাৎ আমরা 30 সেন্টিমিটার আমরা বালি দ্বারা ভরাট করব। তো এরপরে আমাদের এর মধ্যে যে কাজগুলো আছে, বাকি যে অংশটুকু আছে সেগুলো দেখো। আমাদের হচ্ছে প্লিন্থে বালি ভরাটের পরিমাণ নির্ণয় করতে হবে, আমাদের হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরিমাণ নির্ণয় করতে হবে এবং আমাদের মেঝেতে সিসি ঢালের পরিমাণ নির্ণয় করতে হবে 7.5 সেন্টিমিটার। তো প্রথমে আমরা মানে এই তিনটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে হচ্ছে এখানকার যে ক্ষেত্রফলটা লাগবে সেটা আমাদের প্রথমে বের করতে হবে। আমরা যদি কত ক্ষেত্রফলে আমরা এটা লাগবে সেটা যদি আমরা বের করতে পারি, সেটার সাথে জাস্ট উচ্চতাটা গুণ করলে আমাদের এই মানগুলো চলে আসবে। আর আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে জাস্ট ক্ষেত্রফলে রাখলেই হয়ে যাবে। তো ক্ষেত্রফলটা কি হবে দেখো, আমরা এই যে এখানে যদি একটু লক্ষ্য করো, দেখো আমাদের এতটুকু অংশের কাজ কিন্তু ওকে, মানে এতটুকু অংশে আমরা ইটের গাঁথুনি দিছি, অর্থাৎ এই অংশটুকুতে আমাদের বালি ভরাটের প্রয়োজন নাই, অর্থাৎ বালি ভরাটের প্রয়োজন নাই, আবার আমাদের সোলিং এরও প্রয়োজন নাই এবং সিসিরও প্রয়োজন নাই। অর্থাৎ আমাদের এই যে এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই যে ওয়াল, এগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি গ্রেড বিম হয়েছে। হ্যাঁ, এগুলোতে গ্রেড বিম হয়েছে এবং প্লিন্থে ইটের কাজও হয়েছে, অর্থাৎ এই অংশগুলোতে আমাদের বালি ভরাটেরও প্রয়োজন নাই, আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিং এবং সিসি কোনো কিছু প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যে ক্ষেত্রফলটা বের করব সেটা হবে এই যে এতটুকুর জন্য দেন এতটুকুর জন্য, মানে এই অংশ দেন হচ্ছে এই অংশ এই ভিতরের অংশগুলো, হ্যাঁ এই ভিতরের অংশগুলো ক্ষেত্রফল আমরা বের করব। তার সাথে আমরা উচ্চতা গুণ করে দিলে আমাদের মান চলে আসবে। তাহলে প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা ফার্স্টে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব বেডরুমের জন্য। বেডরুম, দেখো এখানে আমরা কিভাবে নির্ণয় করব। বেডরুমের জন্য এই যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কত, 350 সেন্টিমিটার ইন্টু 535 সেন্টিমিটার। তাহলে আমরা এটা মিটারে নিব, 3.50 ইন্টু 5.35 গেল আমাদের বেডরুম গেল। আমরা 2 নম্বর অংশ দেখো, এই পুরোটা নিব, এই যে বাথরুম কিচেন ডাইনিং এই তিনটা মিলে আমরা হিসাব করব। বাথরুম কিচেন আর ডাইনিং
এই তিনটা মিলে আমরা হিসাব করব। তো এখানে আমাদের দৈর্ঘ্য কতটুকু হবে? আমাদের এই দৈর্ঘ্যটা হবে কত? 425। আর এই প্রস্থটা কত হবে? এটা হবে এই যে 535। এই যে দেখো এখান থেকে এতটুকু, মানে এখান থেকে এতটুকু, তাহলে 535 আর 425। এখানে যে 300 দেওয়া আছে এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত মাপ, তো এটা আমাদের লাগবে না, আমাদের এই পুরোটা নির্ণয় করতে হবে। তাহলে পুরোটা হচ্ছে 535 সেন্টিমিটার, আর এদিকে 425। তাহলে 425 মানে কি 4.25 ইন্টু 535 মানে 5.35 মিটারে নির্ণয় করতেছি আমরা। এরপরে আমাদের ড্রয়িং রুমের ক্ষেত্রে 550 ইন্টু 400, ড্রয়িং রুম। আমরা ফার্স্টে ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি, তারপরে বাকি হিসাবগুলো কিন্তু ইজিলি করতে পারবো, বাকি যেগুলো কাজ আছে। অর্থাৎ আমাদের স্যান্ড ফিলিং বলো বা ব্রিক ফ্ল্যাটসলিং বলো বা সিসি ঢালাই বলো, এই তিনটে আমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করলে বাকি উচ্চতা দ্বারা গুণ করলে চলে আসবে। তাহলে ড্রয়িং রুমের ক্ষেত্রে আমাদের হচ্ছে 425, 4.25, সরি ড্রয়িং রুমের ক্ষেত্রে 550 অর্থাৎ 5.50 ইন্টু 400, 4.00। ওকে, 550 ইন্টু 400। এরপরে আমরা সিঁড়ি ঘর, স্টেয়ার রুম, স্টেয়ারের জন্য হিসাব করবো। স্টেয়ারের জন্য কতটা আছে? স্টেয়ারের জন্য 425 আর 550, সরি 225 আর 550, 2.25 ইন্টু 5.50। এরপরে আমাদের বারান্দার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। তো বারান্দার ক্ষেত্রে একটু বুঝাই, দেখো বারান্দার দৈর্ঘ্য হচ্ছে 550, বারান্দার দৈর্ঘ্য হচ্ছে 550, কিন্তু বারান্দার প্রস্থটা কত? বারান্দার প্রস্থ কিন্তু 150 না, 150 সেন্টিমিটার ওয়াইড বারান্দা, মানে এইখান থেকে এইটুকু, অর্থাৎ এতটুকু অংশ কিন্তু 150। হ্যাঁ, কিন্তু এই অংশটুকু অর্থাৎ এতটুকু অংশে কিন্তু আমাদের, মানে এতটুকু অংশ আমাদের হচ্ছে গ্রেড বিম আছে এবং প্লিন্থে গাঁথনির কাজও আছে। তাহলে এতটুকু অংশ আমাদের বাদ দিতে হবে। তো 150 মানে এখান থেকে এই শেষ মাথা পর্যন্ত 150, এখান থেকে আমাদের এতটুকু কত? এতটুকুর মান হচ্ছে 25। আমরা 25 সেন্টিমিটারের গাঁথনি করছি ওয়ালের, তো এতটুকু হচ্ছে 25। তাহলে 150 থেকে আমাদের 25 বাদ দিতে হবে, তাহলে কত থাকে? 125। তাহলে আমাদের এদিকে হচ্ছে 550 আর এদিকে হচ্ছে 125। 5 নাম্বার বারান্দার ক্ষেত্রে 550 সেন্টিমিটার, 5.5 মিটার ইন্টু 125, 1.25। তো কিভাবে আসলাম কিন্তু বুঝালাম। আমি আরেকবার দেখাই দিই, এই যে 125টা আছে এখানে দেখাই দিই, এই 150 থেকে আমাদের ওয়াল যেটা 25 বাদ দিছি, দিলে আমাদের 125 আসে। এই 125টা এখানে 1.25। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে আমাদের এখান থেকে এই শেষ মাথা পর্যন্ত 150 দেওয়া আছে, সেখান থেকে আমাদের ওয়ালের মাপ মানে 25 বাদ দিতে হবে, তাহলে আমাদের থাকে 125 সেন্টিমিটার। তো এই কয়টাই হিসাব করলে আমাদের এখানে ক্ষেত্রফলটা চলে আসবে। ফাইভ পয়েন্ট ফাইভ 3.50 ইন্টু 5.35 হচ্ছে 18.725, 4.25 ইন্টু 5.35, 22.737, 5.50 ইন্টু 4, 22, 2.25 into 5.50, 12.375,
5.50 into 1.25, 6.875. ওকে, এগুলো টোটাল হিসাব করবো। এগুলো আমাদের বর্গমিটারে আসছে, সবগুলো কি বর্গমিটারে। তাহলে আমরা যোগ করবো 18.725 যোগ 22.737 যোগ 22, 12.375 যোগ 6. টোটাল আসছে আমাদের মোট 82.712 মিটার স্কোয়ার। আচ্ছা, তো তোমাদের বই কিন্তু সরাসরি এটার ভলিউম বের করে নিছে, অর্থাৎ তোমাদের বইয়ে হচ্ছে এখানে মানে যে কাজের কথা বলা আছে, যদি সাপোজ এখানে ধরো যে বই যদি আমাদের বলে যে সিসি এর পরিমাণ নির্ণয় করো, সিসি এর পরিমাণ নির্ণয় করো, তাহলে তোমাদের প্রশ্নে যদি বলে যে শুধু সিসি ঢালের পরিমাণ নির্ণয় করো, তাহলে তোমরা এখানে সরাসরি যেটা বের হলো প্রত্যেকটার সাথে 0.075 দ্বারা গুণ করলে তোমাদের এটা আয়তনে চলে আসবে, তারপরে যোগ করলে তোমাদের মান চলে আসবে। তো তোমাদের বই এটাই করছে, কিন্তু আমি এখানে তিনটা কাজই দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে তিনটা কাজ দেখাচ্ছি, সেজন্য আমি বর্গক্ষেত্রে হিসাব করছি। বর্গক্ষেত্রে হিসাব করার পরে আমি ফার্স্টে বালির পরিমাণ বের করব, দেন হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরিমাণ বের করব, তারপরে সিসির পরিমাণ বের করব। আর তোমাদের প্রশ্নে যদি যে কোনো একটা বের করতে বলে, তাহলে তোমরা জাস্ট এখানে ডাইরেক্ট হচ্ছে উচ্চতা গুণ করে দিবা। যদি সিসি বলে তাহলে 0.075, তারপরে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং বললে বর্গক্ষেত্রে আসবে, আর হচ্ছে বালির পরিমাণ বললে বালির পুরুত্ব যেটা আছে সেটা গুণ করে দিবা, সরাসরি এখানে গুণ করে দিয়ে মান বের করে এখানে মোট হিসাব করবা। আমি প্রথমে বর্গক্ষেত্রে হিসাব করলাম। ওকে, আমি বর্গক্ষেত্রে হিসাব করলাম, এরপর আমি প্লিন্থে বালির পরিমাণ হিসাব করব। প্লিন্থে বালির পরিমাণ, তো প্লিন্থে আমি আরেকবার বলি, দেখো আমাদের যখন গ্রেড বিম দেওয়া হয়, গ্রেড বিম দেওয়ার পরে গ্রেড বিমের উপরে কিন্তু প্লিন্থ লেভেল পর্যন্ত গাঁথনি করা হয়, কিন্তু আমাদের এই যে রুমগুলো আছে যেখানে সেখানে কিন্তু বালি দ্বারা ভরাট করা হয়। তো এই অংশটুকু বালি দ্বারা ভরাট করা হয়, তারপরে সেখানে ব্রিক ফ্ল্যাট সোলিং করা হয়, তারপরে সিসি কাস্টিং, সিসি ঢালাই করা হয়। বুঝতে পারছো? তো প্লিন্থে বালির পরিমাণ কি হবে? প্লিন্থে বালির পরিমাণের জন্য আমাদের উচ্চতা লাগবে এবং মোট ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফলটা লাগবে, যে কত ক্ষেত্রফল আমরা বালি দেবো। তাহলে আমাদের এখানে আছে কত ক্ষেত্রফল? 82.712, এটার সাথে আমরা উচ্চতা গুণ করে দেবো। আমাদের উচ্চতা কত? প্লিন্থে বালির জন্য উচ্চতা কত? দেখো, গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ড লেভেলের উপর থেকে আমরা বালি দেব। তো গ্রাউন্ড লেভেলের নিচে হচ্ছে আমাদের মাটি আছে, গ্রাউন্ড লেভেলের নিচে মাটি আছে, তো গ্রাউন্ড লেভেলের উপর থেকে আমরা বালি দ্বারা ভরাট করে নিব। হ্যাঁ, তাহলে আমাদের তো এক্ষেত্রে আমাদের এতটুকু উচ্চতা হচ্ছে 45 সেন্টিমিটার। এখান থেকে আমাদের সিসি এবং ব্রিক ফ্ল্যাট সোলিং এই দুটো বাদ যাবে। তো সিসির পরিমাণ দেওয়া আছে কত? 7.5 সেন্টিমিটার, এবং ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরিমাণও কিন্তু 7.5 সেন্টিমিটার হয়। তো আমাদের 7.5 অর্থাৎ 15 সেন্টিমিটার বাদ যাবে, অর্থাৎ এতটুকুর পরিমাণ হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে 45 থেকে আমাদের 15 বাদ যাবে। আমাদের টোটাল হচ্ছে 45 থেকে কত? আমাদের হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং এর জন্য 15, আর সিসির জন্য ব্রিক ফ্ল্যাট সোলিং এর জন্য 7.5, এখান থেকে বাদ যাবে 7.5। 45 সেন্টিমিটার। আরেকবার দেখি, দেখো এই যে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থের উচ্চতা হচ্ছে 45 সেন্টিমিটার, এখান থেকে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং এর জন্য 7.5 বাদ যাবে এবং সিসি এর জন্য 7.5। কারণ হচ্ছে আমাদের এই যে এতটুকু অংশ আমরা বালি দ্বারা ভরাট করব, তার উপরে কিন্তু ব্রিক ফ্ল্যাট সোলিং হবে এবং তার উপরে সিসি হবে। এই কারণে 45 থেকে 7.5 ব্রিক ফ্ল্যাট সোলিং এর জন্য এবং 7.5 সিসির জন্য বাদ যাবে। তাহলে কত থাকে? 30 সেন্টিমিটার, অর্থাৎ 0.3 মিটার।
তাহলে এখানে উচ্চতা জাস্ট 0.3 মিটার, গুণ করলে আমাদের চলে আসবে। তাহলে এই দুটো গুণ করলে আমাদের মান আসে 24.81, এত ঘনমিটার। তো আমাদের এত ঘনমিটারে প্লিন্থে বালি দ্বারা ভরাট করতে হবে। এরপরে আসি ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরিমাণ। ওকে, ব্রিক ফ্ল্যাট সোলিং, ফ্ল্যাট সোলিং, ব্রিক ফ্ল্যাট সোলিং। ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরিমাণ কত হবে? আমাদের এই যে এখানে যে মান আসছে এটাই ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরিমাণ হবে। তো 82.712 এত বর্গমিটার। কারণ আমাদের সোলিং এর পরিমাণ কিন্তু আমরা বর্গমিটারে বের করি, ঘনমিটারে বের করি না। তো এখানে যদি ইটের পরিমাণ বের করি, তাহলে সোলিং এ ইটের পরিমাণ 82.712 ইন্টু সোলিং এ ইট লাগে হচ্ছে 31টি, 82.712 ইন্টু 31, তাহলে 2564.07, 2565টি। আর আমাদের বালির পরিমাণ, অর্থাৎ সোলিং এ কিন্তু বালি দেওয়া লাগে। হ্যাঁ, আমরা ইট বিছানোর পর ইটের উপরে বালি, সামান্য একটু বালির প্রয়োজন হয়। তো বালির পরিমাণ কত হবে? সোলিং এ বালির পরিমাণ হয় 0.015 ঘনমিটার। এটার মান ঘনমিটারে আসে। 82.12 ইন্টু 0.015, 1.24 এত ঘনমিটার। এরপরে আমাদের কি কাজ করতে হবে? আমাদের হচ্ছে সিসি এর পরিমাণ নির্ণয় করতে হবে। 7.5 সেন্টিমিটার সিমেন্ট কংক্রিট। ওকে, আমরা এই চেষ্টা করি। সিসি এর পরিমাণ আমাদের মোট বর্গমিটারে যত আছে 82.712, এটাকে আমরা গুণ করব 7.5 সেন্টিমিটার মানে কি 0.075 দ্বারা গুণ করলে আমাদের মান চলে আসবে 82.712 2.075, 6.2 এত ঘনমিটার, 6.20। তো আমাদের যদি এখন অনুপাত দেওয়া থাকে, সাপোজ ধরো 1:2:4, আচ্ছা সরি 1:2:4 না, আমাদের এই প্রশ্নে অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, এই প্রশ্নে 1:3:6 অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা ধরি যে 1:3:6 প্রশ্নে যদি দেওয়া থাকে যে এত অনুপাতে কাজের পরিমাণ নির্ণয় করো। মেঝেতে সিসি মানে সিমেন্ট কংক্রিটের কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টে শুষ্ক আয়তন বের করব। শুষ্ক আয়তন, আচ্ছা এখানে শুষ্ক আয়তন কত দ্বারা গুণ হবে? এখানে কিন্তু 35% হবে না, এখানে 1.5 দ্বারা গুণ হবে। কারণ এটা হচ্ছে আমরা হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে, সিমেন্ট কংক্রিট হোক বা রিইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট হোক, যেটাই হোক, কংক্রিটের ক্ষেত্রে আমাদের 1.5 দ্বারা গুণ হবে। আর আমরা হচ্ছে গাঁথুনির ক্ষেত্রে 35% অর্থাৎ 0.35 দ্বারা গুণ হবে। তাহলে শুষ্ক আয়তন 6.20 ইন্টু 1.5, 1.5, 9.3 ঘনমিটার। আচ্ছা অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল হচ্ছে 6 3 9 আর 1 10,
এখন সিমেন্ট লাগবে কত, 9.3 ইন্টু 1, প্রথমটা সিমেন্ট, তারপরটা বালি, তারপরটা খোয়া, ইন্টু 10 ইন্টু 30, 30 দ্বারা গুণ করলে আমাদের ব্যাগে চলে আসবে 9.3 ইন্টু 1 ডিভাইড বাই 30, সরি ডিভাইড বাই 10 ইন্টু 30, তাহলে আমাদের 27.9 আনুমানিক 28 ব্যাগ বা 30, আচ্ছা 28 ব্যাগ দিলেই হবে সিমেন্টের পরিমাণ। বালির পরিমাণ 9.3 ইন্টু 3 বাই 10, বালির পরিমাণ ঘনমিটারে আসবে 9.3 ইন্টু 3 ডিভাইড বাই 10, 2.79 ঘনমিটার। তো এটা কিন্তু সিমেন্ট কংক্রিট, এখানে মানে রডের পরিমাণ কিন্তু আসবে না, এখানে কোনো রড ব্যবহৃত হবে না। সিমেন্ট বালি খোয়া 9.3 ইন্টু 6 ডিভাইড বাই 10, 3 ইন্টু 6 ডিভাইড বাই 10, খোয়ার পরিমাণ 5.58 ঘনমিটার। আচ্ছা, এখন তোমরা খোয়ার পরিমাণ কিন্তু এটাই রাখতে পারো যখন তোমাদের মালামালের পরিমাণ নির্ণয় করতে বলবে। তবে প্রশ্নে যদি বলে যে খোয়ার জন্য ইটের পরিমাণ কত হবে বা ইটের পরিমাণ বের করো, তাহলে তোমরা খোয়ার জন্য ইটের পরিমাণ বের করবা। তাহলে খোয়ার জন্য ইটের পরিমাণ হবে 5.58 ইন্টু 320। সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে 1 ঘনমিটারে ইটের পরিমাণ হয় 320টি। ছোট মানে খোয়ার পরিমাণ যদি ছোট হয় তাহলে 320টি হবে, আর যদি খোয়ার পরিমাণ বড় হয়, খোয়ার সাইজ যদি বড় হয় তাহলে 300টি হবে। আর ইটের পরিমাণ হচ্ছে গাঁথনের ক্ষেত্রে আবার আলাদা, গাঁথনের ক্ষেত্রে হচ্ছে 410টি হয়, আবার হচ্ছে ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে হয় হচ্ছে বিগ ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে আবার 31টি হয়। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হিসাব আছে, তোমাদের এগুলো মনে রাখতে হবে। 5.58, যেমন এখানে যদি বলে যে প্রশ্ন যদি বলে যে হচ্ছে বড় সাইজের খোয়ার ক্ষেত্রে ইটের পরিমাণ কত হবে, তাহলে কিন্তু 300 দ্বারা গুণ হবে। আমি এটা ছোট সাইজের ক্ষেত্রে নির্ণয় করতেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট সাইজের নির্ণয় করলে হবে। যদি প্রশ্নে উল্লেখ থাকে বড় সাইজের নির্ণয় করো তাহলে সেটা আলাদা বিষয়। 5.58 ইন্টু 320, তাহলে কত হলো 1785.6, 1786টি, বা তোমরা একটু বেশি ধরতে পারো, 1790টিও ধরতে পারো। ওকে, তো আমাদের এই অধ্যায়ের সবকিছু কমপ্লিট, এই অধ্যায়ের সাবস্ট্রাকচারের সবকিছু আমাদের শেখা কমপ্লিট। তো পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।